বিসমিল্লাহির রহমানির রহিম। অদম্য টাঙ্গাইল জেলা কর্তৃক আয়োজিত মধুপুর মডেল জেলায় অনুষ্ঠিত নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের আজকের বার্ষিক বনভোজন এবং প্রীতি ক্রিয়া অনুষ্ঠান সহ অন্যান্য কার্যক্রমে উপস্থিত আছেন নিজের বলার মতো গল্প প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, প্রিয় মেন্টর, প্রিয় স্যার জনাব ইকবাল বাহার জাহিদ স্যার সহ অন্যান্য অতিথিবৃন্দের প্রতি সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি 20তম ব্যাচ থেকে এই প্রতিষ্ঠানের স্যারের ভিডিও এবং সেশন দেখা শুরু করেছিলাম। পরবর্তীতে যখন আমি রেজিস্ট্রেশন করতে চাই, আমার ছেলে মেয়ে সবাই একটু আশ্চর্য হয় যে বাবা তুমি তো ব্যবসা আছে, তুমি ভালো চাকরি করো, তুমি এই প্রতিষ্ঠানে কি করবে? আমি বলেছিলাম আমার ছেলে মেয়েকে যে আমি দেখি না কেন, কাজের তো শেষ নাই, মানুষের আশার শেষ থাকে না। তখন আমি রেজিস্ট্রেশন করি 25তম ব্যাচ থেকে, যখন আমি টাঙ্গাইলে কর্মরত এবং প্রথমে আমি টাঙ্গাইলে যোগদান করি। টাঙ্গাইল মেসেঞ্জার গ্রুপে কথা বলি। আমার চাকরি জীবনে অনেক অভিজ্ঞতা এবং অনেক মানুষের সাথে আমার পরিচিত হয়েছে। অনেক জেলা, 64 জেলার 34 জেলা আমি চাকরি করেছি। সেখানে যে পরিচয় আমার ছিল, কিন্তু এই ফাউন্ডেশনে যোগদান করার পরে আমার পরিচিতিতে সারা বাংলাদেশে। আমি গর্বিত, আমি নিজের বলার মতো গল্প প্রতিষ্ঠানের একজন গর্বিত সদস্য। স্যার ভালোবেসে আমাকে কমিউনিটি ভলান্টিয়ার করেছিলেন। আমি প্রথম যোগদান করার 2 মাস পরে আমি টপ 20 ক্লাব মেম্বার হয়েছিলাম। এখানে শিক্ষার কি আছে কি নাই, স্যারের সেশনগুলো আপনি পড়লে সব কিছু পাবেন। আমার এখানে এই ফাউন্ডেশন থেকে চাওয়া পাওয়ার তেমন কিছু নাই। আমি শুধু আপনাদেরকে ভালোবাসি। আমি আমার 3টে টেলিফোনে, মোবাইল ফোনে আমি রাত্রি 9টা থেকে 3-4টে জেলায় আমি প্রত্যেক দিন জয়েন করে থাকি। প্রত্যেক দিনই আমি লালমনিরহাট, কুড়িগ্রাম, মুন্সিগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, পাবনা, আমার নিজ জেলা বেড়া উপজেলা, সেখানে মিরপুর মডেল জোন প্রায় একদিন সময় আমি সবার সাথে কথা বলি। এতে আমি পেয়েছি এই ফাউন্ডেশনের আপা এবং ভাইয়াদের অত্যন্ত ভালোবাসা, যা আমার পরবর্তী জীবনের আরো একটা ধাপ হবে বলে আমি মনে করি। আমার একটা উদ্যোগ আছে, অনেক কথা বলার ছিল স্যার সম্পর্কে। স্যার অসুস্থ, অনেক সময় দিয়েছেন। আমরা বনের ভিতর থেকে এসেছি, অসুস্থ শরীরে আসলে জার্নি করা কঠিন, রাস্তাটাও ছিল একটু খারাপ। তার মধ্যে স্যার এখনো ধৈর্য ধরে আমাদের কথা শুনছেন। আমি পরিচিত হওয়ার জন্য আমি কিন্তু পুলিশের একটা ছবি দিয়ে আমি আমার মেসেঞ্জার গ্রুপে যোগদান করেছি। পুলিশের একটা ছবি আছে, আপনারা দেখবেন, আমার নাম হেলাল, একজন সিনিয়র পুলিশ, সহকারী পুলিশ ছবি দিয়েছি, যাতে আপনাদের আমি পুলিশে অনেক সাহায্য অনেক ভাইকে করেছি, যারা থানায় কোনো কাজে যান, কারো মোবাইল হারিয়েছেন, কারো পারিবারিক সমস্যা। আমি টুকটাক যতটুকু আমার সাহায্য অনুযায়ী আমি আমার ফাউন্ডেশনের ভাইদের জন্য চেষ্টা করেছি। অনেকের কাছে অনেক সময় সফল হয়েছি, হয়তো আমার ক্ষমতায় অনেক সময় নাই, তবে আমার চেষ্টা ত্রুটি ছিল না। আমি পেয়েছি কি, আমার একটা ব্যবসা আছে 1986 সাল থেকে। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, তখন থেকে আমার ভাইয়ের সাথে আমি ব্যবসা করেছি। সেই ব্যবসা ছিল, আমি 90 সালে চাকরি পেয়েছি। পারিবারিক ব্যবসা, অবস্থান পারিবারিক মোটামুটি ভালো ছিল, সেই ব্যবসা আমরা ধরে রেখেছি। সেই ব্যবসাতে আমি তখন ইউনিভার্সিটিতে পড়াকালীন প্রথম যেদিন ব্যবসাটা শুরু করি, আমার প্রথম দিনে বিক্রি হয় 2 কেজি সোডা অ্যাশ, যেটা যে কাপড় কাচতো আগে আমাদের দাদাই, নানা, খালারা। এখন তো এটা কাপড় কাছে থাকে, এখন টেক্সটাইল, ডাইং এইসব এসে। একজন মহল্লা একজন লোক এসে ঢাকাতে বললো, আরবানিটোলা, পুরান ঢাকা, যে আজকে নতুন দোকান দিয়েছেন, আপনারা কি নেব? খুঁজে কিছু পায় না, সোনা দেওয়া বাসায় কাপড় খায়। সেই সময় আমরা ছিল 20 টাকা। আজকে আপনাদের দোয়ায় আমি স্যারের শিক্ষা নিয়ে আমার কাস্টমার ছিল, আমার অনেক কাস্টমার ছিল, কিন্তু কাস্টমার আসে। আমি রিপিট কাস্টমার আমার, এবং আমি যখন অফিসে বসে থাকি, আমি রিপিট কাস্টমার সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন, আমি সেই কথা অফিসের ফাঁকে ফাঁকে আমি কাজ খাওয়া দাওয়া হয়েছিল, আমি কেমন আছি,
কেমন গেল, পূজা কেমন গেল, আমার একটা বন্যা কাস্টমার প্রতিদিন 30 জন আমার সেল হয়, সেলের মাসে আমি 200-300 টাকা একবারে শেষ হয়েছে আমি কিন্তু এই ফাউন্ডেশন ভাই ভাই অনেক কিছু বলেছে আমরাই এটা আমরাই ও হাওড়া আজকে আমি আপনারা আসেন আমরা দেখা যাবে এই ফাউন্ডেশন কাপ্তান নিয়ে আমাদের সারের শিক্ষা নিয়েও ইনশাআল্লাহ ভবিষ্যতে সকলের শুভেচ্ছা এবং সারের দীর্ঘ কামনা করছি। আমার জন্য চাকরি করে শেষের দিকে আমি যেন আমার চাকরি শেষ জীবনে এসে আমি যেন আরো বড় কিছু করতে পারি, কিছু ভাই বোনের পাশে থেকে তাদের তাদের প্রতি শুভেচ্ছা এবং আয়োজকদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য এবং আমাকে সুযোগ করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।